সড়ক দুর্ঘটনা রোধে মাগুরায় ১.৫ বছর আগে নির্মাণ করা হয় ৪ তলা বিশিষ্ট আধুনিক ট্রাক চালক বিশ্রামাগার। তবে এখনও চালু হয়নি বিশ্রামাগারের কার্যক্রম। এ অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে ভবনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র, চুরি হচ্ছে বিভিন্ন মালামাল, ঝোপঝাড়ের আড়ালে গড়ে উঠছে মাদক সেবীদের আস্তানা। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ৫০ কোটি টাকার সরকারি সম্পদ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। দীর্ঘপথ পাড়ি দেওয়া পণ্যবাহী গাড়ি চালকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই ২০১৯ সালে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা খুলনা মহাসড়কের মাগুরার লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণ করা হয় ৪ তলা আধুনিক বিশ্রামাগার। কিন্তু নির্মাণ শেষ হলেও চালু হয়নি এই স্থাপনা। রক্ষণাবেক্ষণের অভাবে ভবন জুড়ে জন্মেছে ঝোপঝাড়, চুরি হয়েছে বিভিন্ন মালামাল। এখন এটি পরিণত হয়েছে মাদকের আড্ডায়। সন্ধ্যার পরে এখানে আমরা যারাই আসি স্থানীয় লোকজন, মানে মাদকের আনাগোনা এবং খারাপ লোকজনের আড্ডা, এবং এই যে লাইট গুলো দেখেন, সরকারি টার্মিনালের লাইট গুলো সব চুরি হয়ে গেছে। লাইটও চুরি হচ্ছে, এক একটা লাইটের অনেক টাকা দাম। এখন পাহারা দেওয়ার লোক নেই। চালকদের জন্য এখানে রয়েছে শয়নকক্ষ, বিশ্রামের ব্যবস্থা, ক্যান্টিন, গোসলখানা, নামাজের স্থান, ওয়াশজোন, প্রাথমিক চিকিৎসা কক্ষ এবং গাড়ি মেরামতের ওয়ার্কশপ। রয়েছে পার্কিং ও বিনোদনের ব্যবস্থাও। উদ্দেশ্য ছিল বিশ্রাম নিয়ে চালকরা আবার নিরাপদে গাড়ি চালাবেন, কিন্তু সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এই যে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, আমাদের ফসল আদি তো আগে হতো, এখন তো ফসল আদি হয় না। এটা উন্নতি চালু হলে আমাদের মাগুরার অনেক উন্নয়ন হতো। যদি এই ট্রাক টার্মিনালটা যদি চালু হতো, তাহলে আমরা এসে বিশ্রাম নিতে পারতাম। সড়ক ও জনপথ বিভাগ জানায়, মাগুরা সহ কুমিল্লা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জে ২২৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৪টি বিশ্রামাগার। প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকার বেশি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্প হস্তান্তরের পরও মাগুরার বিশ্রামাগারটি চালু করা যায়নি। বর্তমানে এই দ্বিতীয় ইজারাটি মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এটির মাধ্যমে মূল্যায়ন হয়ে কোন একজন ইজারাদার নির্বাচিত হলে তার মাধ্যমে এটি পরিচালনা করা সম্ভব হবে। প্রতিদিন দেশের সড়কে গড়ে প্রাণ হারায় ১৭ জনের বেশি মানুষ। ২০২৫ সালে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭,৩৫৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় বিশ্রাম ছাড়া গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। তাই এমন বিশ্রামাগার কার্যকর হলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দ্রুত দরপত্র প্রক্রিয়া শেষ করে বিশ্রামাগারটি চালু করতে হবে। তাহলে চালকদের ক্লান্তি কমবে, নিরাপদ হবে মহাসড়ক, আর কোটি টাকার সরকারি স্থাপনাও ফিরে পাবে তার প্রকৃত উদ্দেশ্য। ওয়ান